কাজ দিয়ে মেঘা প্রোগ্রাম হচ্ছে এবং নওশাদ সিদ্দিকী ভাইজান আসছেন, কি বলবেন? না, আমি ক্যানিং পূর্ব বিধানসভা আমার এই প্রথম নওশাদ ভাইজান পার্টির চেয়ারম্যান তিনি আসছেন। আমি সমস্ত ক্যানিং পূর্বের 13টা অঞ্চলের সমস্ত নেতৃত্ব, আমার দলীয় আইএসএফের কর্মীরা, সাধারণ মানুষ সবার আসার জন্য আহ্বান করছি। 3:30টার সময় ওখানে এসে পৌঁছতে হবে। ভাইজান 3:30টায় আসবে। আমি সবার কাছে অনুরোধ রাখবো ক্যানিং পূর্ব বিধানসভার 13টা অঞ্চলের মানুষ যাতে কাল 3টে থেকে 3:30টার মধ্যে উপস্থিত হন কালদিয়া মাঠে, সেই আবেদন সবার কাছে রাখবো যে আপনারা যথারীতি নির্বাচনীয় সভা, এখানে কোনো টাইম মেনটেন করে দয়া করে সবাই আসবেন। মেগা প্রোগ্রাম যেহেতু কাল আমার প্রথম কালদিয়া মাঠে ভাইজান নিজে আসছে। ক্যানিং পূর্ব বিধানসভার সমস্ত আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কালকেকার মেগা প্রোগ্রামটা নিয়ে? সেটা নিশ্চয় চেয়ারম্যান হিসেবে তিনি যেটা বলবেন। আর আমার পক্ষ থেকে আমি সেই বিধানসভার ক্যান্ডিডেট আইএসএফে, আমি সমস্ত নাগরিক ভাই যারা ক্যানিং পূর্বের আছেন, আমার আইএসএফ কর্মীরা তো থাকবেনই। আমি ক্যানিং পূর্বের সমস্ত নাগরিক ভাইদের কাছে, মায়েদের বোনেদের কাছে আমার আবেদন থাকবে যে নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি বাংলার মাটিতে এখন তিনি যেভাবে জনজুয়ার তানার ডাকে হচ্ছে, তাই আমি আশা করব সমস্ত ক্যানিংবাসী, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইরা, সাধারণ যারা মানুষ, তাদের কাছেও আবেদন করব আপনারা নওশাদ ভাইজানের এই মিটিংটায় আপনারা আসুন। সরাসরি থানার মুখ থেকে ক্যানিং পূর্বের বিষয় থানার মুখ থেকে আপনারা নিজেরা শুনুন বা নিজেরা সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিন। সেই কারণে আমি ক্যানিংয়ের সমস্ত নাগরিক ভাই, ভোটার, পার্টির যারা কর্মী, নেতৃত্ব আইএসএফের সবাই যেমন থাকবে, আমি এমনি যারা ক্যানিং পূর্ব যারা নাগরিক, যারা সাধারণ মানুষ, তাদের কাছে আবেদন করব যে ভাইজানের এই প্রোগ্রাম আমার ক্যানিং পূর্বের প্রথম প্রোগ্রাম, আপনারা সবাই আসুন আর মানুষকে বলুন যে ভাইজানের এই প্রোগ্রামটা গোটা ক্যানিংবাসীর প্রতিটা মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সেই আবেদন সবার কাছে। এই ভিডিওটি গতকালের ভিডিও। আরাবুল ইসলাম ভাঙড়ের বাড়ি, তিনি ক্যানিং পূর্ব থেকে আইএসএফের টিকিটে লড়ছে, ভাইজানের টিকিটে, ভাইজান মনোনীত প্রার্থী ওই ক্যানিং পূর্ব থেকে লড়ছে। আমাদের এই ভিডিওটি দেখানোর একটাই উদ্দেশ্য, অনেকে বলছে আরাবুলকে বলির পাঠা করে ক্যানিং এ পাঠানো হয়েছে, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা পাঠিয়েছে। আসলে তার প্রচারে নওশাদ সিদ্দিকীর দল বা নওশাদ সিদ্দিকী যাবে। তো এই জন্য করে ভিডিওটা স্পষ্ট আমরা দেখালাম যে নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকীরা আরাবুলকে বলির পাঠা করে পাঠায়নি, বরঞ্চ আজ 20 তারিখ 20 এপ্রিল, আজ বিকেলে 4টের সময় যে নওশাদ সিদ্দিকীর ওই প্রোগ্রাম হবে, যেটা আর কি আরাবুল সাহেব বললেন ক্যানিং কাজদিয়া। বুঝতে পারছেন কোন কাজদিয়ার কথা বলছি? এই ভিডিওটি দেখানোর একটাই উদ্দেশ্য আমাদের, এই ক্যানিং কাজদিয়া সর্বপ্রথম কিন্তু আইএসএফ দল যারা দেখছেন, নিশ্চয় মনে থাকারই কথা, যাদের মনে নেই নিশ্চয় আপনারা দেখবেন। 2016 সালে এই কাজদিয়াতে নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকী সাহেব এখানে একটি অসুস্থ রোগীর বাড়িতে দেখতে আসে এবং এই কাজদিয়াতে আব্বাস সিদ্দিকীর উপরে হামলা হয়। এই সরকার বাহিনী হামলা করে। সেই থেকে কিন্তু নওশাদ সিদ্দিকীর দাদা তিনি দল করার চিন্তা ভাবনা করেন। আর সেই জায়গাতে আসছেন, বুঝতে পারছেন, ঠিক কয়েক বছর পর, 1 দশক পর, তার ভাই নওশাদ সিদ্দিকী। এবার দেখার বিষয় যে ওখানে কত মানুষের ঢল হতে পারে, যেহেতু আব্বাস সিদ্দিকী সাহেবের পুরনো ঘাঁটি ওটা, ওই কাজদিয়া। দেখার বিষয় রয়েছে ওখানে কত মানুষের ঢল হতে পারে, কারণ শওকত মোল্লা এমন করে তো ক্যানিংটাকে রেখেছে, আরাবুল ইসলাম যখন প্রচারে যাচ্ছেন পুরো এলাকা লকডাউন করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছি কত ভয়ঙ্কর পরিস্থিতি। আরাবুল ইসলাম যদি কোনো এলাকাতে যায়, সেই এলাকা লকডাউন করে দেওয়া হচ্ছে, বাজার ঘাট সব বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে কেউ না বেরোয় সে পরিকল্পনা করে রাখছে বা করছে। তো আমাদের বলার উদ্দেশ্য এটাই, এই লকডাউন করে মানুষকে আটকে রাখতে পারবে তো শওকত সাহেব?
এই যে লকডাউন করে মানুষকে আটকে রাখা যায়? মানুষ তো তার ভোট দেবে গণতন্ত্রের প্রক্রিয়ায়, আপনারা আটকে আটকে রাখবেন? তো এই সেই কাজদিয়াতে নওশাদ সিদ্দিকী আজকের আসবে। তবে আমরা দেখবো এটাই, নওশাদ সিদ্দিকী তো অনেক সময় অনেক কথা বলে, তো আজকের এই কাজদিয়াতে আমরা নজর প্রত্যেকে রাখবো, কিন্তু আমরাও রাখবো, নিশ্চয়ই আপনারাও রাখবেন। যে এখানে কত মানুষের ঢল হয়। নওশাদ সিদ্দিকী তো অনেক সময় অনেক কথা বলে থাকে, তো সেটা দেখবো আজকে নওশাদ সিদ্দিকীর ডাকে, এই ক্যানিং এর মানুষ তার ডাকে কতটা আসে। আজকের কিন্তু আমরা এই মানুষ দেখে সমীক্ষা আঁকতে পারি, এই মানুষের ঢল দেখে সমীক্ষা আঁকতে পারি। নওশাদ সিদ্দিকীর যিনি ক্যান্ডিডেট আরাবুল ইসলাম আইএসএফ এর প্রার্থী, সিপিএম সমর্থিত, তিনি জয় লাভ করতে পারেন। আজকের যদি মানুষের আনাগোনাটা সেভাবে বেড়ে যায়, সেটা দেখে অনেকে হয়তো সমীক্ষা করবে, আমরাও তো করব, কিন্তু তারপরেও একটাই, সরকার বাহিনী বারণ করে রাখবে না তো যে আজকে নওশাদ সিদ্দিকী আসছে, আজকে কেউ বেরোবে না? এটা একটা দেখার বিষয় রয়েছে। এটা একটা দিক হতে পারে। আর একটা দিক হতে পারে যেটা আইএসএফ কে অনেকে চাইছে না। শওকত মোল্লা যেটা বললেন, তার নাকি উন্নয়ন প্রচুর রয়েছে ওই ক্যানিং পূর্ব। ফলে শওকত মোল্লার কথা যদি সত্য হয়, সত্য তো তিনি কোনোদিন বলে না, তার নেত্রী যেমন মিথ্যা কথা বলে, তিনিও তো মিথ্যা কথা বলে। আমি বলছি, এভাবে ভয় দেখিয়ে ভোটারকে রাখা যায়? ধুমকি চুমকি দিয়ে ভোটারকে আটকে রাখা যায়? কোনোদিনে সম্ভব? আর নির্বাচন হাতে গোনা কয়েকটা দিন, সমস্ত এলাকায় নওশাদ সিদ্দিকী তার নির্বাচনী প্রচার তিনি প্রায় সারা হয়ে গেছে, সেরে ফেলেছে। একাই দলের চেয়ারম্যান, তিনি কিন্তু উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় একাকে ছাড়তে হচ্ছে নির্বাচনী প্রচার। তো আমরা যেটা বলেছিলাম, আমরাও বলেছিলাম, দেখবেন নওশাদ সিদ্দিকী হয়তো লাস্ট খেলাটা খেলবে এই ক্যানিং। নওশাদ সিদ্দিকী লাস্ট খেলাটা খেলবে হয়তো ক্যানিং এ। শুধু একটাই প্রোগ্রাম নয়, ক্যানিং এ দেখবেন একাধিক প্রোগ্রাম হবে। আজকের থেকে শুরু ক্যানিং এর প্রোগ্রাম, আজকের থেকে শুরু। আজকের ক্যানিং এ আসছে এবং মন্দির বাজার অন্তর্গত বিজয়গঞ্জ বাজারে আজকে নওশাদ সিদ্দিকী আসবে। কিন্তু আমাদের একটাই কথা, শওকত মোল্লা আজকের মানুষদেরকে আটকে রাখতে পারবে, নাকি আজকে নো বলে আউট হবে শওকত মোল্লা, নাকি নওশাদ সিদ্দিকীর তাকে আজকের মানুষ আসবে না? সেদিকে আমরা খেয়াল রাখবো, নজর রাখবো, এবং আপনারাও নিশ্চয়ই নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে বা অন্য চ্যানেলের দিকে। কারণ অনেক সময় তো আমরা যেতে পারি না অনেক জায়গায়, তাই অন্য চ্যানেলের দিকে আপনারা নজর রাখবেন। তবে আমরা নজর রাখবো, আপনাদের রাখার আহ্বান জানাচ্ছি। আজকের নওশাদ সিদ্দিকীর ফাইনাল আজকের হয়ে যাবে ক্যানিং পূর্বতে। নওশাদ সিদ্দিকীর দল জিতবে, নাকি সেখানে তৃণমূল কংগ্রেস তার উন্নয়ন দিয়ে, তার ধুমকি চুমকি দিয়ে তারা জিতবে, সেদিকেও আমরা নজর রাখবো। আপনারাও নজর রাখবেন, যেটা বলার বলবেন।